এত মাছ মাংস থাকতে পাট শাক দিল কেন? ঠিক আছে, টপ করে খায় ফেলি, তাইলে তো মাছ মাংসটা দিব। জামাইয়ের মনে হয় পাট শাক খুব পছন্দ, দেওয়ানের সাথে সাথে কপ করে খেয়ে ফেলছে। রে আবার দিছে রে, এই পাট শাক খেয়ে যদি পেট ভরে ফেলায় তাহলে মাছ মাংস খাম কেমনে? ঠিক আছে, খাই দেখি কি করার, নাহলে তো মাছ মাংস দিব না। বাবজি, তুমি যে এত পাট শাক পছন্দ করো সেটা তো আমি জানতাম না। নাও। ওহ রে, এ কি আবারও দিয়ে দিল। আচ্ছা আম্মা, আপনাকে এই জায়গায় আপনাকে পাট ক্ষেত্রে কোন জায়গা আমার একটু কইতে পারবেন? তাহলে পাট খেতে গিয়া পুরা পাট খেত খায় সাবার করে দেই, তাহলে আপনারা কষ্ট করে একটু একটু করে প্লেটের মধ্যে পাট শাক দিতে হইব না। বাবজি, তুমি কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, আপনারা কি ধরনের আপ্যায়ন? হ্যাঁ, আপনারা কি ধরনের আপ্যায়ন? আমি বারবার পাট শাক খাই ফেলেছি মাছ মাংসের আশায়, আর আপনি খালি বারবার পাট শাকে দিতেছেন, তাহলে এগুলি রাখছেন কি জন্য? শো হিসাবে আমার কি খাওয়াবেন কচু আর গেছু? ও বাবা, আমি মনে করেছি কি তুমি পাট শাক পছন্দ করো, সেই জন্য আমি বারবার দিচ্ছি। এই যে আমার এটাই চাই না, পাট শাক খাওয়া অপমান করলেন না। একবার আব্বা আমার বাড়িতে গিয়া কচু নিয়ে গিয়ে অপমান করছে, আর আপনি বাড়ির উপর ডাইকা পাট শাক দিয়ে আমার অপমান করলেন। এর পরিণাম হইব ভয়াবহ, আব্বা কয়ে দিলাম। বাবা, আমি তোমার জন্য তো সালাম দিতে পারলাম না, দুঃখিত। বাবা, বাপরে, ও বাবজি, বাবজি, আমি তোমার জন্য মাছ মাংস রান্না করেছি, না খেয়ে যায় না। বাবজি, কি যন্ত্রণার মধ্যে পড়লাম, আমি তো মনে করেছি পাট শাক পছন্দ করো। বাবাজি, ফোন করে কই যাও? বাইরে যাইতেছো? তোমার শাশুড়ি তো আজকে মনে হয় অনেক কিছু রান্না করে খাওয়াছে, ঠিকঠাক মতো আপ্যায়ন করছে, তাই না? শাশুড়ি হইতেছে গিয়ে মায়ের সমান, অনেক কথা মনের ভিতরে আইতেছে কিন্তু বলতে পারতেছি না। মনে হইতেছে শাক গিরিতে ছিরবিরা ফালাই, যেমন আমার শ্বশুর এমন আমার শাশুড়ি। এরকম করে কথা কইতেছো কেন বাবাজি? আপনি সেদিন আমার বাড়িতে কসুনি আমার মান সম্মান হ্যাম্পার করছেন না, আজকে তাইকে আমার শাশুড়ি পাট শাক খাওয়ায় আমার অপমান করছে। ওহো, তোমার শাশুড়ি না কইলো তুমি শাকসবজি খুব পছন্দ